আজকে আ একটা খবরে দেখলাম যে শনিবার অর্থাৎ আজকে প্রধানমন্ত্রীর কার্যালয় সংবাদ সম্মেলন ডেকেছে সরকারের ৫ মাস পূর্তি। তার মানে আ ৩ মাস বা ৪ মাস যদি আমরা মধুচন্দ্রিমা ধরি, তাহলে সেটা কিন্তু আস্তে, আস্তে শেষ হয়ে যাচ্ছে। এখন অনেকগুলো বাস্তবতা সামনে। এক হচ্ছে বিরোধী দল জুলাই সনদ নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারকে ভিলেন বানানোর চেষ্টা করছে। অন্যদিকে সামনে ইউপি নির্বাচন, যে নির্বাচনটা বিএনপির অনেক প্রার্থী, অন্যদিকে জামাত, এনসিপি, তৃণমূলে দল গোছানোর চেষ্টা করছে। তারা একক প্রার্থী দেবে। অনেকগুলো নির্বাচন অক্টোবর থেকে। বিএনপির প্রস্তুতি সেই তুলনায় কোথায়? বিএনপির ভেতরে অনেক হতাশা আছে। অনেকে বলছে যে পরিবর্তনটা কই হইল? সেই আগের প্রশাসন, আগের সবাই তো যার, যার অবস্থানে আছে। বিএনপির আ একেবারে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে হতাশা আছে। পাওয়া না পাওয়ার বেদনা আছে। এই পাওয়া না পাওয়ার বেদনা পূরণ করা সরকারের পক্ষে সম্ভব না। যদি আদর্শিক ভিত্তিটা স্ট্রং করতে পারে, সরকারের সকল পর্যায়ের নেতাকর্মীরা যদি মনে করে যে না তার দলের সবাই সততার সাথে কাজ করছে, এখানে দুর্নীতি অনিয়ম নেই। আ সেইটা যদি স্থাপন করতে পারে তাহলে দলের মধ্যে একটা স্বস্তি। তা নাহলে পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব সংঘাত নিয়ে সামনে একটা কঠিন অবস্থা হবে। আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল চরম আকার ধারণ করেছে। অনেক জায়গায় আ মানে বিভিন্ন দলে, দলে বি বিভাদ বিভাজন, সংঘাত হচ্ছে, প্রাণ হারাচ্ছে। এই সুযোগে আবার দেশে উগ্রপন্থা মাথাচাড়া দিচ্ছে। সেই আলামতগুলো পাওয়া যাচ্ছে। ধর্মীয় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারাও হয়তো বিশেষ, বিশেষ কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আবার অনেকগুলো সুবিধাজনক দিকও আছে। শেখ হাসিনা আসছে এরকম একটা ধোঁয়া তোলার মধ্য দিয়ে সবাই আবার আ শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে সোচ্চার বক্তব্য রাখছে। এইটা একটা বৃহত্তর ঐক্যের বিষয় আছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু খুব একটা আশাব্যঞ্জক আ পরিস্থিতি নেই। এখনো জিনিসপত্রের দাম অনেক বেশি। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। শিল্প শিল্পোৎপাদন কমছে, রপ্তানি বাড়ছে না। রেমিটেন্সের উপর শুধু মানে ভর করে কতটুক চলবে সেটাও বোঝা যাচ্ছে না। রেমিটেন্সও কিন্তু খুব সূচকটা উপরের দিকে নেই। সব মিলায় যে আগামী দিনে যে অর্থনৈতিক সংকট, সেই সাথে আম দুর্নীতি, বেকারত্ব এই সংকটগুলো বা এই আম সমস্যাগুলো সরকার কিভাবে সুশাসন দিয়ে মোকাবেলা করবে সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ফলে এখন থেকে আ ৫ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চয়ই তাদের সরকারের লক্ষ্য, সাফল্য সেগুলো তুলে ধরবে। কিন্তু সংকট বা বাস্তবতা আ এবং বৃহত্তর জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে একসময় বিএনপির যে ভূমিকা, সেই ভূমিকাটা জোরালো যদি না করা হয় তাহলে বিএনপি একঘরে হয়ে পড়বে। এই বিষয়গুলো বা এই বাস্তবতাগুলো বিএনপিকে মাথায় রেখে চলা দরকার। তা নাহলে কিন্তু এখন আর বলা হবে না যে, "না, আচ্ছা ঠিক আছে দেখি আর কিছুদিন।" এখন সেই দেখি, দেখি জায়গায় কিন্তু মানে চলে যাচ্ছে ৫ মাস শেষ করে ৬ মাস। ৬ মাস পরে কিন্তু আর কেউ বলবে না যে, এখনো সরকারের মধ্যচন্দ্রিমা চলছে, এখনো মূল্যায়নের আ আ মানে কিছু নেই, অপেক্ষা করতে হবে। অপেক্ষার দিন শেষ হচ্ছে। এখন সামনে কঠিন বাস্তবতা। সেখানে বিএনপি কতটা একযোগে টিমওয়ার্ক তারা পারফর্ম করতে পারবে এবং সত্যিকার অর্থে তাদের ডেডিকেশনটা কতটা মানুষ সেটা মানে অনুভব করতে পারে কিনা সেটা আম দেখা দরকার। আর সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের একা ক্যারিসম্যাটিক চেহারা দিয়ে বা তার নিজস্ব একটা ইমেজ দিয়ে সরকার চলবে না। এইরকম তারেক রহমানের আ পুরো মন্ত্রিসভা বা তার টিমটাকে তার মতন করে অ্যাক্টিভ হইতে হবে। তা নাহলে কোনো মন্ত্রী দেখা যাচ্ছে যে আসেন, যান, হেলে-দুলে তেমন কোনো কাজ নেই, ফাইল চলে না। ওই যথারীতি আমলাতন্ত্রের হাতে বন্দী ডাইনামিক যে কর্মকান্ডগুলো
সেগুলো কিন্তু এখনো প্রশাসনে মন্ত্রণালয় ঘুরলে বোঝা যায় যে সেই বন্ধ্যাত্ব, সেই খোলস থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি এখনো প্রশাসন। ফলে এই সব ক্ষেত্রে বিশেষ কি পার্থক্য, বিগত ফ্যাসিস্ট আমলের চেয়ে এই আমলে কাজকর্মগুলো খুব দ্রুত গতিতে হচ্ছে, খুবই তড়িৎ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমন কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে আমলাতন্ত্র প্রশাসনের যে শ্লথ গতি, এই শ্লথ গতির সাথে যদি নীতি নির্ধারকদেরও একই রকম আচরণ বা একই রকম মনোবৃত্তি নিয়ে তারা চলতে থাকে, তাহলে কিন্তু সামনে বিপদ। সুতরাং এই চ্যালেঞ্জগুলিও মাথায় রাখতে হবে দর্শক।